দেখো না, খেয়ে দেখো। মন যদি ভালো থাকে যে কোনো কাজ করতেই আমাদের ভালো লাগে, আর মনটা যদি বিক্ষিপ্ত থাকে কোনো কাজের প্রতি আমাদের ভালোবাসা জন্মায় না বা কাজ করতে আগ্রহ লাগে না। নমস্কার বন্ধুরা, আমি তনিমা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সকালবেলায় ছাদে এসে দেখলাম বর্মশাই সমস্ত কিছু তুলসী থান টান সমস্ত কিছু ধুয়ে দিয়েছে। আর যেহেতু রবিবার বর্মশাই বাড়িতে আছে, আমি সকালবেলায় উঠে বাসি কাজকর্মগুলো মোটামুটি সেরে নিয়ে আর জামা কাপড়গুলো কেচে নিয়েছি। কারণ হচ্ছে রবিবারে বর্মশাই জামা কাপড় সমস্ত কিছু অফিসে যেগুলো পড়ে যায় আর কি, সেগুলো দুদিন পর পরই তো কাচি। তো আজকে সমস্ত কিছু কেচে ধুয়ে নিয়ে চলে এলাম। আজকে আকাশে তেমন রোদও নেই, আর কীরকম মানে ঠান্ডা হাওয়া বইছে। মানে সকালবেলায় ছাদে আসলে যেরকম একটা সুন্দর লাগে শীতের সকালটা, আজকে কিন্তু বেশ ঠান্ডা। ছাদে এসেছি, মাথাটা পুরো আমার ধরে গেল, এত হাওয়া দিচ্ছে। দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো এরকম নড়ছে। ছাদে এসেছি, তবে ওই যে নিচে চলে যেতে পারলে হয়। আজকে এত ঠান্ডা লাগছে আর মাথাটা পুরো যন্ত্রণা ধরে গেছে, মানে হাওয়াতে আর কি। তবে 2-3 দিন নাকি এরকম ওয়েদারটা থাকবে, মানে সকালের দিকে আর কি, জানি না সেটা। তো যাই হোক, আমাদের কাজ তো আর থেমে থাকে না, সংসারের কাজগুলো তো আমাদের প্রতিনিয়তই করতে হয়। আর সকালবেলায় সোয়েটারটাও পরে নিয়েছি, এই চাদরে হচ্ছে না, কারণ দেখো তো বেশি পাতলা চাদরেই আমি মোটামুটি গায়ে দিই, কিন্তু আজকে আর ঠান্ডা মানছে না, সোয়েটার আমাকে পরতেই হয়েছে। আর মাথাতেও একটা রুমাল বেঁধে নিয়েছি, কারণ নাহলে ওই জড়সড়ভাবে ওরমভাবে কোনো কাজ করতে পারছি না, এতই ঠান্ডা আজকে। কনকনে ঠান্ডায় ছোটোবেলায় দেখবে তখন এত ঠান্ডাই লাগতো না, পড়তে যেতাম একটা যা হোক একটা হাত কাটা সোয়েটার পরে, মাফলারও পারতাম না কিছু না। মানে ছোটোবেলায় দেখবে রক্তের একটা আলাদা গরম থাকে, তখন দেখবে আমাদের শীতটা এতটা মনেই হয় না। কিন্তু এই যে যত বড় হচ্ছি, যত বয়স হচ্ছে, তত দেখবে শীতের যেন শীতে আমরা কাবু হয়ে যাচ্ছি আর কি। আর এবারে নাকি একটু ঠান্ডাটা বেশিই পড়বে, জানি না, মানে খবরেই বলছে যে ঠান্ডাটাও বেশি পড়বে। যাই হোক, গাছপালাগুলোতে আবার একটু জল দিয়ে দিচ্ছি। বর্মশাই যেহেতু তুলসী থান টানগুলো ধুয়ে দিয়েছিল, তো আজকে ওই জন্য আমি গাছপালাগুলোতে জল দিয়ে দিচ্ছি। সকালবেলায় জল টল দেওয়া হয়ে গেলে, পাখিদের খাবার টাবার দেওয়া হয়ে গেলে এই সব কাজগুলো আর পরে রান্নার কাজ ফাজগুলো থাকে, তো এগুলো আর হয় না। তবে আজকে আবার বড়মশাই বললো যে মাছ টাছগুলো এনে রাখবো, তুমি তাড়াতাড়ি এদিকের কাজগুলো সারো। তো আমি ভাতও বসে দিয়েছি, এই যে ভাত ডাল হয়ে গেছে, আলু সেদ্ধ দেওয়া আছে, মেয়ে খেয়ে যাবে আর কি। তো আর এদিকে একটু তরকারি করে নিলাম, তরকারিটা করেছি দুপুরে খাওয়ার জন্য আর কি। আর এই যে তরকারিটা, এটা দেখছো, এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি। আগের দিন রাতে করেছিলাম, একটু বেশি রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটাই মানে এখন খেয়ে নিচ্ছে আর কি। তার সাথে একটু আখের গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়েছি পাতলা, ওই দিয়েই মেয়ে খেয়ে নিচ্ছে। ভেবেছিলাম ভাত খাইয়ে পাঠাবো, তো মেয়ে বললো যে রুটি খাবে, তো সেই জন্য রুটিটাই দিলাম। তো ভাতটা দুপুরে যেরকম খাবে আর কি। আর গরম গরম রুটি দিয়ে বাসি ফুলকপির তরকারি খুব সুন্দরই লাগছিল নাকি, বর্মশাই আর মেয়ে বলছিল। তো দেখো, এই যে মেয়ে ড্রয়িংগুলো প্র্যাকটিস করে নিল, ব্যাগটাও গুছিয়ে নিল, কারণ ওর ড্রয়িং ক্লাসে আজকে ওদের একটা মানে ড্রয়িং টেস্ট আছে আর কি। তো মেয়ে ওদিকে রেডি হবে, আর আমি এদিকে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। ঘরটা ডাস্টিং করেছিলাম সকালে, আর মোছা হয়নি, আর এখন হচ্ছে এই ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। আর এখানে বর্মশাই মেয়েকে দিয়ে এসে বসে আছে, আমি বললাম যে তুমি একটু বসো, আমি ঝপ করে ঘরটা মুছে নিই, কারণ সকাল থেকে আমি সত্যি রান্না বান্নাগুলো সব সেরে রেখেছি বেশিরভাগই, শুধু মাছ টাছ যেগুলো করবো আর কি। বর্মশাই বাজার হাট অনেক করে এনেছে, তো সেগুলো গোছগাছ করে জায়গা মতো রেখে আর আবার রান্না করে নিলাম। তো এদিকে দেখো মূলো শাক ভাজা করেছি, আর হচ্ছে পার্শে মাছের ঝাল করেছি আলু বেগুন দিয়ে, বেগুন আর বড়ি দিয়ে। আর সকালেই বিটকপি আলুর তরকারি বড়ি দিয়ে করে রেখেছি। এখন বর্মশাই আর মেয়ে খেয়ে নিচ্ছে, আমার কিন্তু আজকে এখনও স্নান হয়নি। আজকে বললাম না রবিবার কাজের এত চাপ থাকে, তো বর্মশাই আর মেয়ে যাবে বর্মশাইয়ের জুতো কিনতে পারিপুর। তো ওই জন্যে আর কি ওরা দেখো এই যে চলে গেল। আমার এবার স্নান হবে, পূজা হবে আর কি। তো আজকে ভেবে রেখেছিলাম এক্সট্রা কাজ বলতে, ওই ঠাকুরের সিংহাসনটা অনেক দিন ধরেই ভাবছি যে ভালো করে একটু ভিজে কাপড় করে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব। তোমাদের বললাম না, এক্সট্রা কাজগুলো একটু একটু করে করি আর কি সময় পেলে। তো সেরকমভাবেই তারপরে স্নান করে নিলাম ওরা চলে যাওয়ার পর, আর স্নান করে এই যে ঠাকুরের সমস্ত কিছু একটু পরিষ্কার করে নেবো আর কি। সিংহাসনটা ভিজে কাপড়ে মুছে টুছে পরিষ্কার করব। একটা কাপড় ভিজিয়ে নিয়েছি ভালো করে, সিংহাসন করে মুছে নিচ্ছি আর কি। বেশ ধুলো পড়েছে জানো, আর শীতের সময় ধুলোবালি দেখবে কোথা থেকে যে আসে, একটু বেশি ধুলোবালি হয় আর কি। প্রত্যেকটা কোনা কামটাও মুছে নিচ্ছি দেখো সুন্দর করে, দেখবে পরিষ্কার পরিচ্ছন্নও লাগে। ঠাকুরের স্থানটাও ভালো করে এবার সব নামিয়ে মুছে নিই, কারণ শীতের পোশাক পরানো আছে তো। তো সেই জন্য এই যে কাঠের যে অংশগুলো, ওগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি, আর তাহলে দেখতেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। নিজেদের ঘরদোরগুলো যেমন মুছি, তেমনি তো ভগবানের তো এটা
আসন ভগবানের থাকার স্থান, তো এখানটা তো সুন্দর করে না মুছতে পারলে মনটা কিছুতেই আমার কদিন ধরে শান্তি হচ্ছে না। আজকে যেহেতু একটু সময় পেয়ে গেছি তাই ঝটপট করে মুছে মুছে গুছিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা তোমরা সাথে থাকো। এরপরে ভগবানকে গোপালদের স্নান করাবো, মহাদেবকে স্নান করাবো, তারপরে প্রসাদ করিয়ে তারপরে জায়গা মতো রাখবো, খেতে দেবো, এগুলো কাজ আছে। আজকে এইখানে কাজটা করতে প্রায় ঘন্টাখানেক লেগে গেছে আমার। সমস্ত কিছু মুছে মাছে সাইডগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে আমার ঘন্টাখানেক লেগে গেছে। যাই হোক, এরপরে আমি সুন্দর করে দেখো এই যে আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। বিয়ের পর ঠাকুর রাখার একটা সিংহাসনও ছিল না জানো। তখন ওই ঠাকুর থাকার জন্য যে ওই ঘরের মধ্যে যে সেলফগুলো থাকে না, যে বাড়িতে ভাড়া থাকতাম এরকম সেলফ থাকতো, আর ওখানেই ঠাকুর রাখতাম। তখন একটা সিংহাসনও ছিল না। তারপরে পরে মা একটা সিংহাসন দিয়েছিল, আমার বাপের বাড়ি থেকে এনে দিয়েছিল একটা সিংহাসন, সেখানেই ভগবানকে রাখতাম। তারপরে পরেই বড় সিংহাসনটা কেনা হয়েছে। আর এই যে গুরুদেব আমাদের যে সিংহাসনে আছে ওই সিংহাসনটা মা এনে দিয়েছিল, তো ওটাই তখন থাকতো একটা সিংহাসনে। তারপরে এই সিংহাসনটা করেছে। যাই হোক, আর এখানে দেখো এই যে পূজা করে নিলাম সুন্দর করে, পূজা অর্চনা করে তারপরে একটু খেয়ে আর একটু শুয়েছিলাম। শুয়ে সবে তন্দ্রা ধরেছে 5-10 মিনিট, দেখি মেয়ে আর বর্মশাই চলে এসছে। সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলো, চলে গেছিলো তো তারপরে ওরা আসার পরে একটু মেয়েকেও ঘুম পাড়িয়েছিলাম। একেবারে সন্ধ্যাবেলায় ফিরিয়ে এলাম, একেবারে সন্ধ্যা নিবেদন করে গোপালকে শয়নে দিয়েছি। দেওয়ার পর একটু চা বসিয়ে নিয়েছি, লিকার চা। একটু ঘুমিয়েছিলাম, আজকে লেট করেই উঠলাম, প্রায় 5:30টার পর উঠেছি। উঠে এই সন্ধ্যা নিবেদন করে চা করে আর একটু মুড়ি ঝুড়ি ভাজা, বড়মশাই বললো চলো দুজনে মিলে একটু মুড়ি ঝুড়ি খাই। আর তো এই যে মটর এগুলো দিয়ে একটু মুড়ি মেখে নিয়েছি, আর একটু দুধ চা করেছি আমি, বড়মশাই লিকার চা করে। বন্ধুরা আর কোনো ভিডিও করিনি, তো এরপরে সন্ধ্যার যে কাজকর্ম সেগুলো টুকটাক করেছিলাম। আজকের মতো বিদায়।